আব্দুল কাপি সে এয়ারপোর্টে পালিয়ে যাওয়ার সময় তাকে পুলিশ অ্যারেস্ট করে এবং আপনারা দেখেছেন যে সে এক গণ আন্দোলনের সময় ছাত্র জনতা আন্দোলনের সময় যে লাশগুলো পড়েছিল সেই লাশগুলোকে সে ভ্যানে উঠিয়ে নিয়ে সে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল খুব নির্মমভাবে। আরেকটি মামলায় আপনারা জানেন যে এটা হাজারীবাগ থানা মামলা। এই মামলা একটি অপহরণ মামলা। এই মামলায় এমন এক ব্যক্তিকে এই মামলা আনা হয়েছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, বিভিন্ন টেলিভিশন এবং ফেসবুকে আপনারা দেখেছেন যে আব্দুল কাপি পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা আব্দুল কাপি সে এয়ারপোর্টে পালিয়ে যাওয়ার সময় তাকে পুলিশ অ্যারেস্ট করে এবং আপনারা দেখেছেন যে সে এক গণ আন্দোলনের সময় ছাত্র জনতা আন্দোলনের সময় যে লাশগুলো পড়েছিল সেই লাশগুলোকে সে ভ্যানে উঠিয়ে নিয়ে সে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল খুব নির্মমভাবে। এই নির্মম নিষ্ঠুর ব্যক্তিটাকে আজকে এই আদালতে উপস্থাপিত করা হয় এবং এই মামলা যে মামলাটা করা হয়েছে এই মামলার অপহরণের সঙ্গে সে জড়িত, সেই জন্য তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আরও তদন্তের জন্য এবং আরও জিজ্ঞাসাবাদ করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলায় আপনারা জানেন যে আরেকজন ব্যক্তি তিনি হলেন যে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।